যে কোনো কাজ পারফেক্ট না হলে ভালো লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কেক বানাবো। আর ডিমগুলো এতই ছোট, তো আমি এখানে 4টা ডিম নিয়েছি। কি বলবো, আমাদের এখান থেকে ডিমগুলা কিনেছে আমার হাজবেন্ড। সবসময় গুলিস্তান থেকে মানে ঘুরে ঘুরে কোন দোকানে বড় ডিম আছে ওগুলা একটু বেশি দামে বিক্রি করে, ওই ডিমগুলা সবসময় আনে। আর এই ডিম দেখা গেছে দুইটা ভাজলেও মানে একটা সমান লাগে, এত ছোট ডিম। তো এইখানে আমি 4টা ডিম নিলাম আর ইলেকট্রিক বিটার দিয়ে একটু ফোম করে নিলাম। এখন আমি এখানে 8 চামচ চিনি দিব। মেয়ে কেক খেতে চাচ্ছিল, তার জন্য কেকটা বানিয়ে ফেললাম। এই তো এখন চিনিটা দিয়ে আমি আবারও বেশ অনেকক্ষণ সময় নিয়ে বিট করব। আর বিট করতে করতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস সার্কেলদের সাথে শেয়ার করবেন। এখানে আমি একটু তেল দিয়ে দিলাম। আর এখন কেক বানাতে বানাতে আইডিয়া হয়ে গেছে, এখন আর মাপঝোপ করা লাগে না। এই তো আমি কোনো না কোনো একটা ইনগ্রিডিয়েন্টস ভুলেই যাই সব সময়। আজকে ইমালশন দিতে ভুলে গিয়েছি, ইমালশন না মানে এসেনশিয়াল কি বলে সেটাকে, মনে পড়ছে না। যাই হোক, এই তো একটু ভিনেগার দিব। মানে সব কিছুই কাছে নিয়ে বসছিলাম, ওই এইটাই মানে ফ্লেভারটাই নিয়ে বসি নাই। ভ্যানিলা এসেন্স, হ্যাঁ এটাই আমি নিয়ে বসি নাই। যাই হোক, খেতে কিন্তু খারাপ হয় নাই, অল্প একটু গুঁড়া গুঁড়া ছিল, ওইগুলো খেয়েছিলাম। আর এখানে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিয়েছিলাম 2-3 বার। আমি আবারও চেলে নিয়েছি। আর যে কোনো কাজ করতে আসবো ছোট হাত থাকবেই, আমার ছেলেটা সঙ্গে সঙ্গে থাকবেই। ও মানে যাবে না ওইখান থেকে। এখন দেখা গেছে টিভি মোবাইল এগুলো কিছু দেখে না, আর বয়স দিতে আসলে তো ও তো থাকবে। এই যে দেখেন ছোট হাত, এই ও মানে সব কিছুই এখন নাড়াচাড়া করতে চায়, ওর কাছে মনে হয় ভালো লাগে। আর বয়স দিতে আসলেও ও দেখা গেছে ও বয়স দিতে চায়। এই তো ওর ভাইয়ের কাছে পাঠিয়ে এখন আবারও ভয়েস ওভার করতে এসলাম। এই তো এখানে আমি ভালোভাবে খুব আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কেকটা কিন্তু ভীষণই স্পঞ্জি হয়েছিল, কিন্তু আমার এই যে লাস্ট পর্যায়ে আমি একটু দেখাবো যে কি হয়েছিল, যে আমার কেকটা আমি সম্পূর্ণ মানে করতে পারলাম না। এই তো এখন আমি ওই মানে ডিব্বার ভিতরে আমি তেল মেখে আমি একটা কাগজ দিয়ে রেখেছি, যাতে নিচে কোনো শক্ত না হয় এর জন্য। এতেও আমার ব্যাটারটা একটু বেশি হয়ে গেছে লাগলো, তো ভাবলাম যে একটু কোকো পাউডার দিয়ে ওই বাকিটুকু একটু চকলেট কেক বানিয়ে দিই। আর এই তো আমি একটু ভালোভাবে ঝাঁকড়াছিলাম, তো আমার ছেলেও আছে সঙ্গে। কি বলবো, সব কাজেই সঙ্গে সঙ্গে থাকে। সকালে রুটি বানাতে গেলেও উল্টাতে চায়, তরকারি রান্না করলেও সে নাড়াচাড়া দিবে। এই তো আমার ওই কেকটা হয়ে গিয়েছে, এখন আমি এই কেকটা নামাবো। আমার এই কেকটাও হয়ে গিয়েছে প্রায়। পরে একটু চেক করে দেখলাম যে একটু মানে মাঝখান দিয়ে একটু কাঁচা আছে, তো আবারও বসিয়ে দিলাম 5 মিনিটের জন্য। এই তো আমি কেকটা দেখাচ্ছি, অনেকই সফট হয়েছিল কেকটা। আর সবাইকে দেখি সুতা দিয়ে মানে কাটে, তো আমি পারলাম না। এর আগেও অনেকবার চেষ্টা করেছি, তারপরেও পারি নাই। আজকেও চেষ্টা করলাম, কিন্তু তারপরও পারলাম না, ব্যর্থ হয়ে গেলাম। পরে আর কি করার, ছুরি দিয়েই কাটলাম। আমার মানে বেড নাইফ নাই, তার জন্য আমি ওটা দিয়ে কাটতে পারছিলাম না, অনেকে একটু কষ্ট হচ্ছিল। আমার হাজব্যান্ড ভিডিওটা দেখবে। আমার কিন্তু অনেক কিছুই লাগবে, এখনও অনেক কিছু নেই কেক বানানোর জন্য। এই তো আমি তো সব সময় কেক বানাই না, বাচ্চারা যখন বাসায় থাকে তখনই বানাই। এখন আমি এই কেকটাকে 3 পিস করে নিব। আর পিসটা কিন্তু সুন্দরই হয়েছিল, খুব খারাপ হয় নাই। এই তো 1 পিস করে নিলাম, আর দেখছেন এই যে সফট হয়েছে অনেক। এখন আরও 1 পিস করে নিচ্ছি। কে কে কেক বাসায় বানিয়ে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার 3 পিস আমি করে নিলাম, অনেকই সফট, মানে এক হাত দিয়ে ধরা যাচ্ছিল না।
এই তো এখন একটু ঠান্ডা করার জন্য রেখে দিব। আর এই প্লেটটার মধ্যেই আমি ডেকোরেশনটা করতে চাচ্ছিলাম। এখন এই যে ওই কেকটা হয়ে গিয়েছে, নিয়ে আসলাম। এই তো ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই তো ফাইনাল লুক। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।